আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার মস্তিষ্ক কিভাবে কাজ করে, কিভাবে এর বিভিন্ন প্রসেসগুলো সক্ষম হয়, অথবা কিভাবে এর বিভিন্ন প্রক্রিয়াগুলো চলে? সে সম্বন্ধে আপনি কি কখনো ভেবেছেন? এবং কিভাবে স্টোরেজ ক্যাপাসিটি বা এর ক্ষমতাকে বাড়াবেন তা সম্বন্ধে আপনি কি কখনো ভেবেছেন? কিভাবে এটা করা সম্ভব? এই ভিডিওতে আজ আমি আমাদের মস্তিষ্ক সম্বন্ধে আলোচনা করব। তো লেটস এক্সপ্লোর অফ দ্য হিউম্যান ব্রেন। তো আমাদের যে মস্তিষ্ক, এটি দুই ভাগে বিভক্ত, অর্থাৎ দুই ভাগে ভাগ করা আছে। একটি শর্ট টার্ম মেমোরি আর একটি লং টার্ম মেমোরি। শর্ট টার্ম মেমোরিতে যে ডেটাগুলো থাকে, যেমন আমরা দৈনন্দিন জীবনে কি দেখি, কি করি, কি বলি, কি মনে রাখি, সে সকল ডেটাগুলো 48 ঘন্টা পর্যন্ত শর্ট টার্ম মেমোরিতে স্টোর করা থাকে। কিন্তু লং টার্ম মেমোরির মধ্যে আমাদের যে ডেটাগুলো, সেগুলো সারা জীবনের জন্য স্টোর করা থাকে। যেমন মনে করুন কারো নাম। আমার মা এর নাম, আমার বাবার নাম, আপনার মা বাবার নাম, আপনাদের টিচারের নাম, আপনাদের কোনো আত্মীয় স্বজনের বাড়ি ঘর দেখতে কেমন। তো লং টার্ম মেমোরিতে এসব ডেটাগুলো স্টোর থাকার পেছনে কারণ আসে। সেগুলো হচ্ছে আমাদের যে লং টার্ম মেমোরি আসে, সেই লং টার্ম মেমোরির মধ্যে এইসব ডেটাগুলোকে বারবার এন্টার করাই। যেমন আমি যদি বলি আমার বাবার নামের কথা অথবা আমার মার নামের কথা, তাহলে সেই নামগুলোকে আমরা প্রতিদিন বলতে থাকি। এবং যদি আমাদের কারো আত্মীয়র বাড়ি কোথাও হয়ে থাকে, তাহলে আমরা সেই আত্মীয়র বাড়িতে সব সময় গিয়ে থাকি। এই কারণে আমাদের সেই সমস্ত জায়গাগুলো, সেই সমস্ত নামগুলো খুব ভালোভাবে মনে থাকে। কিন্তু শর্ট টার্ম মেমোরিতে সেই সমস্ত ক্যাপাসিটি নেই। তাহলে আমরা বুঝলাম শর্ট টার্ম মেমোরিতে ডেটাগুলো 48 ঘন্টা পর্যন্ত থাকে। কিন্তু অনেক ক্ষেত্রে কি হয়, অনেক গুরুত্বপূর্ণ সব ঘটনা, যেটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ, সেই ঘটনাগুলো লং টার্ম মেমোরির মধ্যে এন্টার করে। যেমন মনে করুন আপনার 1 লক্ষ টাকা লটারি লেগেছে। এই ঘটনাটি চট করে ভুলে যাওয়ার নয়। সেই কারণে এটি শর্ট টার্ম মেমোরির মধ্যে স্টোর থাকা সত্ত্বেও এই ঘটনাটি লং টার্ম মেমোরির মধ্যে যাবে, কারণ এই ঘটনাটি আমার কাছে বেশি প্রায়োরিটি দেবে। কিন্তু মনে করুন কেউ আমাকে কোনো কথা বলেছে যেটা আমার দরকার নেই, আমার একটা কাজ করতে বলেছে, সেটা আমার দরকার নেই। এই ক্ষেত্রে কি হয়? এই ক্ষেত্রে আমাদের শর্ট টার্ম মেমোরিতে থাকে, লং টার্ম মেমোরির মধ্যে কমপ্লিটলি এই কথা বা ডেটাগুলো পৌঁছায়, কারণ সেই কথাগুলো খুব গুরুত্বপূর্ণ বলে আমাদের মেমোরি মনে করে না। তাহলে এখন প্রশ্ন যে সকল ডেটাগুলোকে কিভাবে শর্ট টার্ম মেমোরি থেকে লং টার্ম মেমোরিতে নিয়ে যাব? এটির প্রসেস হচ্ছে অ্যাফার্মেশন কী জিনিস, এটা যদি আপনি জানতে চান তাহলে অবশ্যই কমেন্টে বলবেন। আমি তাহলে অ্যাফার্মেশন সম্পর্কে নতুন একটা কন্টেন্ট তৈরি করে আপনাদের দিব। তো যাই হোক, আপনি এই অ্যাফার্মেশন এর বেসিক টেকনিকটা রিপিটেশন ব্যবহার করে করতে পারেন। কোনো ঘটনাকে বারবার বলে, কোনো কাজকে বারবার করে আপনি এই প্রক্রিয়াকে কাজে লাগাতে পারেন। এতে কি হয়, আমাদের মস্তিষ্ক ঠিক তেমনই যেমন আমরা আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের নাম মনে রাখতে পারি, কোনো জায়গার চিত্রকে মনে রাখতে পারি, সেম একই রকমভাবে আমরা যখন শর্ট টার্ম মেমোরির মধ্যে ডেটাগুলোকে বারবার রিপিট করতে থাকি, এতে কি হয়, আমাদের মস্তিষ্কের কাছে একটি সংকেত পৌঁছায়, একটি সিগন্যাল পৌঁছায় আমাদের মস্তিষ্কের কাছে যে এই ঘটনাটাকে জমা করতে হবে বা স্টোর করতে হবে। তখন আমাদের মস্তিষ্ক এই ঘটনাগুলোকে স্টোর করতে শুরু করে। মনে করুন আপনাকে কেউ একটা কোনো কাজের কথা বলেছে, এখন আপনি সে কাজের কথাটিকে লং টার্ম মেমোরিতে নিয়ে যাবেন কিভাবে? তাহলে আপনি আপনার মস্তিষ্ককে বলুন যে সেই ব্যক্তিটা আমাকে এই কাজটি করতে বলেছে, সেই ব্যক্তিটা আমাকে এই কাজটি করতে বলেছে। এরকম আপনি যখন আপনার মস্তিষ্ককে রিপিট করাবেন, যখন কোনো ডেটাকে মস্তিষ্ক দিয়ে বারবার রিপিট করাবেন, তখন আপনার মস্তিষ্ক সেই ঘটনা বা ডেটাকে লং টার্ম মেমোরিতে অটোমেটিকলি স্টোর করতে বাধ্য হবে। এভাবে আমরা যখন শর্ট টার্ম মেমোরি থেকে লং টার্ম মেমোরির মধ্যে আমরা যখন সকল ডেটাকে এন্টার করাতে পারবো, তখন আমরা আমাদের মস্তিষ্ককে ধীরে ধীরে ডেভেলপ করাতে পারবো। যে কোনো ধরনের করা কাজ অনেক দিন ধরে মনে থাকবে।
যে কোনো ধরনের বিষয়, যে কোনো ধরনের চিত্র, সেগুলোকে আমরা বহুদিন ধরে মনে রাখতে পারবো।